নমস্কার, দেখছেন পথে পাঁচালী, সঙ্গে রয়েছে গৌরব। এই সময় আসা মানেই সকলে জানেন গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য আসা। আর প্রথমেই নজর রাখতে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আবারও বলছেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি আমি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন এই কথা। আর তার এই বক্তব্যের পর রীতিমতো আবারও চাঞ্চল্য, আবারও চাপানোতর তৈরি হয়েছে। ভারত যদিও স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে, কোনো রকম মধ্যস্থতায় আসেনি পাকিস্তানের সঙ্গে, কোনো দেশ মধ্যস্থতা করতে পারেনি, আর ভারত কখনো পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করবে না সন্ত্রাসবাদী বিরোধীতে। আর সেখানেই মূলত আবারও ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান, এমন কথাবার্তা রীতিমতো আন্তর্জাতিক মহলে চাপনাতো তৈরি করেছে। দেখুন, এই দাবির জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো তৃতীয় পক্ষ নয়, ভারত একাই পরিস্থিতির মোকাবেলা করেছে এবং যুদ্ধবিরতি এসেছে দুই দেশের সেনাবাহিনীর আলোচনার ফলে। তবে তাতে যে ট্রাম্পের দাবি একটুও পাল্টায়নি তা আবারও বোঝা গেল। জি7 সম্মেলনে অংশ নিতে কানাডা গিয়েছিলেন দুই রাষ্ট্রনেতা। তবে প্রধানমন্ত্রী মোদী পৌঁছানোর আগেই জরুরি কারণ দেখিয়ে ওয়াশিংটনে ফিরে যান ট্রাম্প। সশরীরে বৈঠক না হলেও পরে মোদী ও ট্রাম্পের মধ্যে প্রায় ৩৫ মিনিট ফোনে কথা হয়। এই কথোপকথনের পর সাংবাদিকদের সামনে এসে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান, এই আলোচনায় ভারত পাকিস্তান সম্পর্ক, সন্ত্রাসবাদ এবং সামরিক প্রক্রিয়ার বিষয়গুলি বিশদে উঠে আসে। তবে এরপরেও ট্রাম্প সংবাদ মাধ্যমকে বলেন, আমি পাকিস্তানকে ভালোবাসি, মোদিজিও অসাধারণ মানুষ, আমি ওদের যুদ্ধ থামিয়েছি। মোদির সঙ্গে গতরাতে কথা হয়েছে, আমরা ভারতের সঙ্গে ব্যবসা চুক্তি করছি। এই যুদ্ধ থামাতে পাকিস্তানের দিক থেকে একজন শক্তিশালী মানুষ এবং ভারতের দিক থেকে মোদিজি দুজনেই বড় ভূমিকা নিয়েছেন। আমি এটাকে থামিয়েছি। এই মন্তব্যের ঠিক ঘণ্টা কয়েক আগেই সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব জানান, মোদি ফোনে ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে জবাব দিয়েছে, কিন্তু যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে সরাসরি দুদেশের সেনাবাহিনীর আলোচনার মধ্যে দিয়ে। কোনো তৃতীয় পক্ষ, এমনকি আমেরিকার মধ্যস্থতা এই সিদ্ধান্তে ভূমিকা রাখেনি। বিদেশ সচিব আরও জানান, এই ফোনালাপে কোনো বাণিজ্য আলোচনাও হয়নি। ট্রাম্পের অনুরোধে এই ফোনালাপ হয় এবং তিনি অপারেশন সিঁদুরের বিষয়ে জানতে চান। জবাবে মোদি বলেন, ভারত এখন থেকে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রক্সি ওয়ার হিসেবে দেখবে না, সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং জবাবও সেভাবেই দেবে। এই প্রসঙ্গে মোদি আরও জানান, ৯ মে রাতে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স তাকে ফোন করে সতর্ক করেন যে পাকিস্তান বড় ধরনের হামলা চালাতে পারে। উত্তরে মোদি বলেন, ভারত তার চেয়েও বড় জবাব দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, ভারত কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে বিশ্বাস করে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই অব্যাহত থাকবে। বিদেশ সচিব বলেন, আমেরিকাকে ভারতের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে এবং তাতে কোনো সংশয়ের অবকাশ নেই, কিন্তু তারপরেও যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। ওদিকে আসিম মুনিরও সেই দাবি সমর্থন করছেন, এমনকি এই কারণে নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের নাম প্রস্তাবও করছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।